নিউজ 18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বাবু বাগানে। প্রতিমা, মাটির প্রতিমা ঠিক কথাই, কিন্তু পুরোটাই বইয়ের মধ্যে। অভিনব ভাবনা, তাই আমাদের এখানে আসা। সব থেকে বড় কথা, নিউজ 18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা ভারতে জায়গা করে নিয়েছে বাবু বাগান। আর তাই আমাদের সঙ্গে বিচারকরা রয়েছে, বিচারকের সঙ্গে আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো ঠিক কি ভাবনা রয়েছে বাবু বাগানের। দেবশঙ্করদা, বিদিতাদি, বিদ্যুৎবাবু আমাদের সঙ্গে রয়েছেন। কেমন লাগছে আমি তাদের থেকে জানবো। ভাবনা অভিনব একটা ব্যাপার, যে বইকে যে একটা মণ্ডপের সঙ্গে এরকমভাবে যুক্ত করা যায় এবং নবজাগরণকে এই দুর্গাপুজোর সঙ্গে মিলিয়ে এত সুন্দর চমৎকার ভেবেছেন এরা। এবং প্রতিমার মধ্যেও সেই আদর রয়েছে, প্রতিমা যেন আমাদের পুস্তকের থেকেই উঠে আসছেন। সব মিলে ভীষণ শিক্ষণীয় ভাবনা, দারুণ। সব থেকে বড়ো কথা, উনি চুজ করেছেন খুব ভালো। এই প্রত্যেকটা রেনেসার সময়ে যারা যারা ইম্পর্টেন্ট ছিলেন তাদের সকলের বই এখানে এনেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষও দেখছেন, ছবি নিচ্ছেন। এটা একটা দাঁড়িয়ে কিন্তু মনে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরির ভেতরে আছে। একটু বিদিতাদির সঙ্গে কথা বলবো। বিদিতাদির কেমন লাগছে এই বিষয়টা আমি বিদিতাদির থেকেই জেনে নেবো, যেহেতু পরিবেশটা একেবারে অন্যরকম। আমার খুব পছন্দের পরিবেশ লাইব্রেরি। আমিও পড়াশোনা করতে খুব ভালোবাসি, আর বই তো আমার প্রাণ। আমি খুবই বুক ওয়ার্ম একজন, তো ন্যাচারালি বাবু বাগানের পুজো মণ্ডপে ঢুকে আমার একদম মন খুশি হয়ে গেছে। আর এত সুন্দর ভাবনাই তো সুজাতা দিদি রয়েছেন সঙ্গে, উনি পুরো কনসেপ্টটা উনি এক্সিকিউট করেছেন। ভীষণ ভীষণ ভালো লাগছে। অ্যাচিভমেন্ট যখন প্রাইজের আকারে আসে তখন নিজেকে বেশ একটা ফিল গুড কাজ করে ফ্যাক্টরটা। আমি চাই এটা আরও পাবলিসিটি পাক। পরিবেশটা বদলে যাওয়া বা পরিবেশ অনেক কিছুর ওপর নির্ভর করে। একটা মানুষের মন ভালো করে দেওয়ার জন্য কিন্তু পরিবেশ অনেকটা তার প্রভাব থাকে। তাই এই পরিবেশে আসলে যারা আমরা অনেকে বই পড়তে ভুলে গেছি, কথায় কথায় গুগল সার্চ করছি, তাদের মনে হয় আরও বেশি করে ভালো লাগবে। আর আসতেই হবে বাবু বাগানে। একদমই তাই, আপনারা ঠিকই ধরেছেন। একদম পেছনের মণ্ডপ দেখে বুঝতেই পারছেন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। আমি একদম বরিশা ক্লাবের যে পুজো মণ্ডপ, ঠিক সেই পুজো মণ্ডপেই দাঁড়িয়ে রয়েছি। ভাগের মা, এই হচ্ছে তাদের ভাবনা। বিচারকদের মন কতটা জয় করতে পারলো এই পুজো মণ্ডপ, আসুন দেখি। দেবশঙ্করদা, বলার কিছু নেই, অসাধারণ। অসাধারণ তো বটেই। এইটা এই কারণেই অসাধারণ যে আমার কাছে যেটা বেদনার বা ব্যথার সে কথাটা আমি বলছি না, আমার কাছে যেটা আনন্দের সেটা দেখে মনে হচ্ছে মা বা শক্তি বা বড় শক্তির কাছে কোনো রকম পাসপোর্ট, ভিসা, কাঁটাতার ছাড়াই যাওয়া যায়, সবাই যেতে পারে। আমরা জাগতিকভাবে মানুষে মানুষে বিভেদ তৈরি করি, আমাদের একটা ভূখণ্ড তৈরি করি নিজস্ব, তার দখলদারি করি, কিন্তু আমাদের মাথার ওপরে যে শক্তির আরাধনা করি সেখানে কোনো সীমানা থাকে না। কিন্তু জোর করে সীমানা দিলে তার পরিণতি কী হতে পারে কাঁটাতারে, সেটাই এরা ধরেছেন। আসলে একটা মুক্তির কথাই বলছেন। শুধু অসাধারণ বললে কম বলা হয়। এত সুন্দর একটা কনসেপ্ট এবং সেটাকে এক্সিকিউট করা এইভাবে, ভারত বাংলাদেশ বর্ডার এবং মাঝখানের যে নোম্যান্স ল্যান্ড, সেটাকে ক্রিয়েট করা এত রিয়ালিস্টিক একটা ব্যাপার, ভীষণ সুন্দর। এখানে দুটো জিনিস করেছে, একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে দেশভাগের সময়কার, আর একটা হচ্ছে ঐতিহাসিক হিস্ট্রিটাকে ওরা তুলে এনেছে। এই সময়ের পরিপ্রেক্ষিতে যা ঘটনাবলী সারা পৃথিবীতে ঘটছে বা ভারতবর্ষ বাংলাদেশ নিয়ে ঘটছে, রেলিভেন্ট।
সুন্দর একটা ভাবনাকে এভাবে ফুটিয়ে তোলা বরিশা ক্লাবের এই পুজো মণ্ডপে না আসলে সত্যি বিশ্বাস করা যায় না। তাই আসুন, সায়েন্সেরও পার্ট আছে, এটা বিজ্ঞানের পার্ট আছে। অবতর সুতার তো অসাধারণ একজন শিল্পী, কিছু বলার নেই। একটা মানে অসম্ভব ভালো একটা কনসেপ্ট এবং এত এত পরিচ্ছন্ন কাজ, কি বলবো, খুব সুন্দর। 95 পল্লীর ভাবনার মধ্যে একটা সবসময় একটা অন্যরকম ইঙ্গিত থাকে, যেমন যে আগুন পোড়ায় সেই আগুনই আবার শুদ্ধ করে, তাই আগুনে দুটো গুণই আছে। তো সেই ভাবনাটা এখানে উস্কে দিয়েছেন এই প্রতিমা এবং মণ্ডপসজ্জায়, এবং তার সঙ্গে সময় এটাকে এত সুন্দর করে জড়িয়েছেন। খুবই মানে নতুন ধরনের ভাবনা, কিন্তু পুরাতন সংস্কৃতি বা সভ্যতার সঙ্গে এত জড়িয়ে রয়েছে, আমি অভিভূত। কেমন লাগছে যোধপুর পার্ক 95 পল্লীর সেরা 12তে জায়গা করে? আমি একটু কথা বলে নিই। আমার সঙ্গে রয়েছেন পুজো উদ্যোক্তা। পুরস্কার পেতে তো খুবই ভালো লাগে, আনন্দ লাগে। এটা আমাদের প্রেরণা হয় সামনের বছর আবার কত সুন্দরভাবে মানুষের কাছে আমরা উপস্থাপন করতে পারবো। ভবতোষ সুতারের কাজ আমাদের প্রত্যেকেরই জানা এবং খুবই পরিচ্ছন্ন, এই কথাটাও কিন্তু আমরা বিচারকদের কাছ থেকে পেলাম। নিউজ 18 বাংলা প্রাণীর পুজো কলকাতার সেরা অর্থাৎ সেরা 12তে জায়গা করে নিয়েছে যোধপুর পার্ক 95 পল্লী। আর আপনারা সমস্ত পুজোর আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলা প্রাণীর পুজো কলকাতার সেরা 12 তালিকায় জায়গা করে নিয়েছে মাস্টারদা স্মৃতি সংঘ। আমাদের সঙ্গে আজকে বিচারকরা রয়েছেন। আমার তো চোখে ধাঁধা লাগলো, বিদীপ্তাদের কি লাগলো আমি একটু দেখি। আমারও তাই, চোখে ধাঁধা একদম লাগলো? একদম ধাঁধার থেকেও জটিল লাগছে পুরো ব্যাপারটা, কিন্তু অপটিক্যাল ইলিউশন নিয়ে কাজ করেছে। আর মায়ের মূর্তি খুব সুন্দর, এবং যেটা মানে কোভিড প্রোটোকল সেটা ভালো এই প্যান্ডেলে নোটিস করলাম। না, আমি বলবো না এটা একটা আর্ট শুধু, এটা বাস্তব। দরজাটার মধ্যে অনেক ইলিউশন আছে। ঢুকলাম যখন, তখন এখানে অনেক ধরনের দেবতা, তার মধ্যে কে দেবতা, তার থেকে বেটার একটা দেবতা মা, এবং মা যদি লাঠি দিয়ে মারে তাহলে সেটা ঠিক থাকে। তো সেটাই দুর্গা হিসেবে ওরা দেখাতে চেয়েছে। আইডিয়াটা খুব ভালো। এরকম একটা সুন্দর প্যান্ডেলে আসলাম, আর শিল্পীর সঙ্গে কথা না বলে চলে যেতে পারা যায় না, তাই শিল্পীর সঙ্গে কথা বলতেই হবে। এত দিনের কষ্ট, এটা একটা সাধনা। আর্টিস্টরা এটাই চায় যে ওয়াও আসুক, ভালো বলুক এবং কোনো একটা পুরস্কার প্রাপ্তি হোক। নিউজ 18-এর সেরা 12তে আসার জন্য নিউজ 18 বাংলাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অসংখ্য ধন্যবাদ ও শারদীয়ার শুভেচ্ছা। বিচারকদের সঙ্গে কথা বললাম, সবারই মোটামুটি চোখে ধাঁধা কিন্তু লেগে গেছে। তাই আপনার যদি এখনো চোখে ধাঁধা লেগে না থাকে তাহলে আসুন, চলে আসুন মাস্টারদা স্মৃতির সঙ্গে। আর পুজোর আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা নিয়ে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, আমাকে দেখেই বোঝা যাচ্ছে শুরুতেই তাদের এই বরণ অর্থাৎ গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি, এই পুজো মণ্ডপে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। একটা কথা আপনাদের বলে রাখি, আমি সেরা 30টা পুজো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি সেরা 12-র মধ্যে চলে এসেছে, অর্থাৎ তারা কিন্তু এবার বিচারকের পছন্দে।
মণ্ডপ তো ঘুরে দেখালাম, তবে বিচারকদের কতটা পছন্দ হলো? অপূর্ব লেগেছে এই কারণে এর মধ্যে একটা খোলা ব্যাপার আছে, মানে এখানে এই পুজোটার মধ্যে গ্রাম বাংলার কথাটা হচ্ছে না, পুরো বাংলাটাকে নানাবিধভাবে তুলে আনা হয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা আমি যতটুকু জানতে পেরেছি, এই পুজোয় এই সব আশেপাশের মানুষ, চারপাশের মানুষ, তাদের কন্ট্রিবিউশন আছে সব, মানে একেবারে মানে হাত লাগিয়ে যাকে বলে নিজেরা নেমে পড়া, সেইটা কিন্তু এই আবহাওয়াটার মধ্যে আমার চমৎকার লাগছে। প্রতিমাও খুব অসাধারণ প্রতিমা। বিদ্যুৎবাবু, যেটা আপনার কাছে ওই সেই একই প্রশ্ন, কারণ আমরা চাই কোথাও গিয়ে একটুখানি আমাদের আনন্দ হোক, পুজো মানেই তো আনন্দ। কতটা আনন্দ পেলেন? এটা এত সুন্দর করেছে যে অনেক বেশি আনন্দ পেয়ে গেলাম যতটা ভেবে এসেছিলাম। এবং সবথেকে বড় কথা, সাবেকি যে পুজোগুলো হতো একদম ওটাকেই তুলে আনা হয়েছে এখানে। সঙ্গে আমাদের যারা আপ্যায়ন করলেন ওরা কিন্তু খুবই আন্তরিক। এখানে গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি যেভাবে সবটা প্রোটোকল মেনটেন করে, সমস্ত কিছু কোভিডের নিয়ম কানুন মেনটেন করে পুজো করছেন, আমার মনে হয় যে সেখানে মানুষ আসতে পারেন। এবং খুব সুন্দর ব্যবস্থা রয়েছে গেটে, আমি দেখলাম পুরো স্যানিটাইজ করা, জিনিসপত্র রাখা সেগুলো স্যানিটাইজ করা, যারা সঙ্গে নিয়ে আসবেন সব মিলিয়ে, এবং ওপেন প্যান্ডেল সবটা মিলিয়ে আমার মনে হয় যে এবারে পুজোয় মানুষ আস্তে আস্তে একটু সচেতনতা মেনে আসতেই পারেন। আমরা সেরা 30-এর খোঁজে বেরিয়েছিলাম, সেরা 12তে আপনারা উঠে এসেছেন। আমরা তো ব্যবস্থাপনা দেখলাম, আপনাদের কেমন লাগছে সেরা 12তে? নিউজ বাংলা প্রাণের পুজো কলকাতা সেরা 12তে। সেটা নিশ্চিতভাবে ভালো লাগছে, আরো ভালো লাগবে যদি সেরা যদি হতে পারি, একদম আরো ভালো লাগবে। সব থেকে বড় কথা, সেরা 30 থেকে সেরা 12 জায়গা পেয়ে গেছে গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি। আর যখন সেরা 12তে জায়গা পেয়ে গেছে, তখন আমাদের কাছে সব থেকে সেরা পুজো বলা যেতেই পারে। আপনাদেরকেও আসতে হবে, সমস্ত রকম ব্যবস্থা এখানে রয়েছে। আর যদি বাড়িতে বসে পুজো দেখতে হয়, তাহলে অবশ্যই নজর রাখতে হবে নিউজ 18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা। প্রত্যেক বছর নলিন সরকার স্ট্রিট যেন এভাবেই পুজো উপহার দিয়ে যেতে পারে, এটা আমাদের তরফ থেকে কামনা থাকবে। আর সব থেকে বড় কথা, নিউজ 18 বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা 12 তালিকায় জায়গা করে নিয়েছে নলিন সরকার স্ট্রিট। আর দেখতে জন্য কিন্তু আসতেই হবে আপনাদের, আর নজর রাখতে হবে নিউজ 18 বাংলার পর্দায়।